আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি আপনাদের দোয়া। আজকে বলছিলাম আজকে বাইলেরা মাছের তরকারি চচ্চড়ি। তারপর সে বাইলেরা মাছের তরকারিটা কি সিস্টেমে নামবেন অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তাহলে চলেন আয়োজনটা করে নিই। রোজা আমার দিন কি নানবো কি না নানবো কিছুই বুঝতে পারতাছি না, এখন কি করবো। নাই তো খাইতে হইব। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটা হচ্ছে আমাদের দেশিতে বাইলেরা মাছ। আজকে বাইলেরা মাছ বাইলেরা মাছগুলো আমি কাটা শুরু করে দিচ্ছি। আর অবশ্যই কি সিস্টেমে কাটতেছে অবশ্যই দেখতেছেন। বাজার থেকে কাটে আনলে অনেকটা ওই অর্ধেক অর্ধেক ফালাই যায়, তার জন্য আজকে বাইলেরা মাছের তত্তলা আমি খাইতে বলতে নিয়ে আসি। দেশকিটা বসায় দিচ্ছি, তেলটা দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, কটা টমেটো, কাঁচা মশলা মিলাই পেঁয়াজটা একটু কাটা হয়ে গেছে গা। তিন চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া, আধা চামচ হলুদ, স্বাদ মতন লবণ, অল্প একটু পানি দিয়ে দিব। মশলাটা বাটিতে কষায় নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এই যে বাইলাটা মাছগুলা কাটতে বসে সুন্দর থেকে ধরে নিয়ে আসছি, এগুলা দিয়ে দিব। এগুলা তো পানি দিব না, গাছ তত্তরার মতো নামবো। আর এগুলা বেশি লাড়া দিলে এগুলা ভাঙে যাবো গা, তাড়াতাড়ি লাড়াটা জমবো। ঢাকনাটা দিয়ে ঘুরে দিব। দেখতে পানি জাস্ট বাই দিব, আর পানি দিব না, ঢাকনা দিয়ে দিই আসতেছে। তো বাইলেরা মাছের তরকারিটা হয়ে গেছে দেখেন। আমি বলছি তো পানি দিব না, এটা মাখা মাখার মতন মাখা মাখা দেখেন কত সুন্দর কালার এসে বাইলেরা মাছগুলো করে সায়া এসে। অবশ্যই আপনার এই সিস্টেমে নেন যারা রোজার দিন এগুলা বেশি বেশি তরকারি নিলে খাওয়া না, এগুলো অনেক অনেক নষ্ট হয়। নষ্ট করে কোনো নাম নাই, কেন নষ্ট করে এগুলো নষ্ট করা ঠিক না, এগুলা অলৌকিক। তাইলে অবশ্যই সিস্টেমে আপনারা মাখা মাখা করে নানবেন, কত রাখতে অবশ্যই পেট বইরে ভাত খেতে পারবেন। তো ভিডিও যদি ভালো লাগে এখান থেকে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আমাদের যেটা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।